তখন মানে আমি থাকলে এখানে দাঁড়াই 6টা যে মারতাম না, এরকম স্বপ্ন সবার আছে। তো আমি না খেলে অন্য কাউকে খেলা দিল আমার নাম বলে ভালো খেলবে আসলে। হ্যাঁ, মানে ব্যাটিং করতে নামলে মানে আমি তো পাড়ায় ক্রিকেট খেলছি আসলে, আমি প্রফেশনাল কোনো ক্রিকেট খেলিনি। সো ব্যাট আর বল এটাই ছিল আসলে ইকুইপমেন্ট। এখানে ব্যাটিং করতে নামার আগে যে পরিমাণ মানে আইসিইউতে ঢোকার সময় যে পরিমাণ সাজগোজ করে আসলে আসতে হয়, সো আমার কাছে মনে হচ্ছে যে আমার চেহারাই দেখা যাবে না। সো আমি না খেলে অন্য কাউকে খেলা দিল আমার নাম বলে ভালো খেলবে আসলে। আকাশ সমান ডিফারেন্স, কারণ গতবার আকাশ দেখা যাচ্ছিল না, ইনডোরে ছিল, এবার খোলা মাঠের নিচে আকাশ দেখা যাবে। সো আকাশ সমান ডিফারেন্স। ইয়েস, অনেক প্রাণবন্ত হবে, অনেক প্রাণবন্ত হবে, নাহলে অনেক অন্যরকম হবে, কারণ দিস ইজ প্রফেশনাল গ্রাউন্ড উইথ ক্রিকেট প্লেইং উইথ প্রফেশনাল ক্রিকেট বল, যেটা আসলে খুবই ডিফিকাল্ট। সো এই তো ইনজুরির একটা আশঙ্কা আছে, আমাদের অলমোস্ট আমাদের হাফ অফ দ্য প্লেয়ার্স আর অলরেডি ইনজুর্ড। সেই গতবার তো টুর্নামেন্ট শেষ হয় নাই, সো গতবার যদি টুর্নামেন্ট শেষ হইতো তাহলে আমরাই ট্রফি পাইতাম, তাহলে এই প্রশ্নটা করতেনই না। তখন এই প্রশ্নটা এইভাবে করতেন যে এবার কি আপনারা ট্রফি রাখতে পারবেন কি না। সো হ্যাঁ, এইবার আমরা ট্রফিটা মানে এইবার আমরা ইচ্ছা করি যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলে ট্রফিটা আমাদের ঘরেই আসবে। আই এম কাইন্ড অফ লাইক সব কিছুই অল্প অল্প পারি, সো আই এম অ্যান অলরাউন্ডার, বাট আমি খুব ভালো পারি স্লেজিং করতে। সো আমাকে স্লেজিং পজিশনে কোথাও রাখা হবে, ফিল্ডিং আর কি। হ্যাঁ, বাট মানে আবার রানার শুনে না তো, মাঝামাঝি কোথাও থাকলে দুজনকে একসাথে স্লেজিং করা যায়। আমি যদি ব্যাটিং করি উনি বোলিং করে, ওদের কাছে মনে হয় আমি 6 মারতে পারবো। তো দেখেন মাঝে মাঝে এরকম হয় যে বাংলাদেশ ক্রিকেট খেলতেছে এবং কেউ আউট হয়ে গেছে, তখন মানে আমি থাকলে এখানে দাঁড়াই 6টা যে মারতাম না, এরকম স্বপ্ন সবার আছে। সো ওরকম স্বপ্ন তো আমি প্রায় দেখি, কিছুটা না পুরোপুরি মনে হয়েছে যে আসলে ওই পাড়ার ক্রিকেট এক জিনিস আর দিস ইজ প্রফেশনাল ক্রিকেট। বারবার বলছি, আমার আঙ্গুল আস্তে আস্তে ইন্টারভিউ মাঝখানেই ফুলে গেছে। আসলে এরকম কিছু এবার হওয়ার সম্ভাবনা আছে কি আছে না, ভবিষ্যতে কেউ দেখে না, বলতে পারে না। এরকম কোনো ঘটনা ঘটানোর মেন্টালিটির লোক না থাকলেই আসলে হচ্ছে। দ্যাট ইজ দ্য বিগেস্ট পার্ট, মানে কোন খেলাতে আসলে চ্যালেঞ্জ থাকবে না। অ্যান্ড যত বড় দুইটা টিম, যত বড় বিপক্ষ টিম থাকবে, যত ঝগড়া হবে, ততই হয়তো স্পোর্টের মজা। বাট উই হ্যাভ টু টেক ইট স্পোর্টিংলি। এটা আসলে যেটা আমরা ভুলে যাই, আমরা সিরিয়াস হয়ে যাই সবসময়, অ্যান্ড উই টেক ইট পার্সোনালি। সো দিস ইজ আ স্পোর্ট, একটা শব্দ আছে যে টেকিং এভরিথিং স্পোর্টিংলি। সো হার জিত হবেই, ইউ হ্যাভ টু টেক ইট একদম। ঠিক আছে, কাজে ব্যস্ততা অনেক বেশি, সামনে ঈদ, যে কারণে আমি কদিন প্র্যাকটিসে আসতে পারিনি। আজকে প্রথম আসলাম, এসে দেখি আজকে বাকিরা আসে নাই, সো আমি একা একা প্র্যাকটিস করছি। ওকে।